আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত আইজেন্টিন এই মেডিসিন নিয়ে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ গ্রেড ফার্মাসিস্ট। দর্শক, এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। এই মেডিসিনটির জেনেরিক নেম লিনাগ্লিপটিন। এই মেডিসিনটি 5 মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। জেনেরিক নাম সম্পর্কে ভালোভাবে জানতে হলে একটি মেডিসিনের কয়টি নাম থাকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই মেডিসিনটির থেরাপিউটিক ক্লাস হল DPP4 ইনহিবিটরস বা ডাইপেপটিডাইল পেপটাইডেস 4 ইনহিবিটরস। এই DPP4 ইনহিবিটরস থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলো হলো লিনাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন, অ্যালোগ্লিপটিন। লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি মেডিসিনের শেষে গ্লিপটিন লেখা। যদি কোনো মেডিসিনের জেনেরিক নামের শেষে এই গ্লিপটিন লেখা দেখেন তাহলে বুঝে নেবেন যে এই মেডিসিনটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের DPP4 ইনহিবিটরস থেরাপিউটিক ক্লাসের একটি মেডিসিন এবং এর কাজ হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার। মেডিসিনটির ইন্ডিকেশনস বা নির্দেশনা। এই মেডিসিনটির একমাত্র নির্দেশনা হলো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস কি? সংক্ষেপে আপনাদের জানার জন্য বলে রাখি যে ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস বলতে বোঝায় যে রোগীর শরীরে ইনসুলিন তৈরি হয় না, তার মানে তাকে অবশ্যই ইনসুলিন নিতে হবে। অপরপক্ষে টাইপ 2 ডায়াবেটিস বলতে বোঝায় যে রোগীর শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু তা রোগীর জন্য পর্যাপ্ত পরিমাণে না। তখন মেডিসিনের মাধ্যমে এই ইনসুলিন তৈরি বাড়ানোর চেষ্টা করা হয়। এই ইনসুলিন তৈরি বাড়ানোর জন্য যে সকল মেডিসিন ব্যবহার হয় সেই মেডিসিনগুলোর মধ্যে একটি হলো এই DPP4 ইনহিবিটরস থেরাপিউটিক ক্লাসের মেডিসিন। মেডিসিনগুলোর নাম ভিডিওটিতে বলা হয়েছে। মেডিসিনটি কিভাবে কাজ করে? মেডিসিনটি কিভাবে কাজ করে এই বিষয়ে এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হবে। যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে মোড অফ অ্যাকশন অফ গ্লিপটিনস এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন তাহলে মেডিসিনটি কিভাবে কাজ করে তা সংক্ষেপে জেনে নিই। আমরা খাবার গ্রহণ করার পর আমাদের পাকস্থলী থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যাকে বলা হয় ইনক্রিটিন হরমোন। এই ইনক্রিটিন হরমোন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, GLP-1 বা গ্লুকাগন লাইক পেপটাইড 1 এবং GIP বা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড। এই ইনক্রিটিন হরমোনের কাজ হলো খাবার গ্রহণ করার পর নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে প্যানক্রিয়াসে গিয়ে প্যানক্রিয়াস এর বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হওয়ার জন্য সিগন্যাল প্রদান করা। এর ফলে বিটা সেল থেকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন নিঃসৃত হয়, কিন্তু যে পরিমাণ ইনক্রিটিন হরমোন নিঃসৃত হয় তার অধিকাংশই নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে নষ্ট হয়? অ্যান্সার হলো পাকস্থলীতে DPP4 বা ডাইপেপটিডাইল পেপটাইডেস 4 নামের এক ধরনের এনজাইম থাকে যা এই ইনক্রিটিন হরমোনগুলোকে নষ্ট করে দেয়। এখন বিজ্ঞানীরা চিন্তা করল যদি এই DPP4 এনজাইমকে কোনোভাবে বাধা দেওয়া যায় তাহলে ইনক্রিটিন হরমোন বেঁচে যাবে। তখন তারা এই DPP4 বা ডাইপেপটিডাইল পেপটাইডেস 4 এনজাইমকে বাধা দেওয়ার জন্য তৈরি করল DPP4 ইনহিবিটরস থেরাপিউটিক ক্লাসের মেডিসিন। এই DPP4 ইনহিবিটরস থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলোর কাজ হলো DPP4 এনজাইমকে ইনহিবিট বা বাধা প্রদান করা। এর ফলে ইনক্রিটিন হরমোন বেঁচে যায় এবং এক্সট্রা ইনসুলিন নিঃসরিত হয় যা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস রোগীদের জন্য রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
আশা করি মেডিসিনটি কিভাবে কাজ করে তা আপনারা বুঝতে পেরেছেন। মেডিসিনটির ডোজ। লিনাগ্লিপটিন এর ডোজ হল 5 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি বা দৈনিক একবার। আপনি মেডিসিনটি দৈনিক একবার দিনের যে কোনো সময় খাওয়ার আগে বা পরে সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সেবন করতে হবে। যেমন প্রতিদিন সকালে সেবন করলে প্রতিদিন সকালেই সেবন করতে হবে, আবার প্রতিদিন যদি দুপুরে সেবন করেন তাহলে দুপুরেই সেবন করতে হবে। মেডিসিনটি খেতে ভুলে গেলে যখন মনে পড়বে তখনই খেয়ে নেবেন। তারপর পরের দিন থেকে আবার নিয়মিত ওষুধ সেবন করবেন। তবে সাবধান, একদিন না খেয়ে পরের দিন 2টা ট্যাবলেট একত্রে খাবেন না, কারণ এই মেডিসিনটির ম্যাক্সিমাম ডোজ 5 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। মেডিসিনটির কন্ট্রাইন্ডিকেশনস বা যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, টাইপ 1 ডায়াবেটিস। মেডিসিনটির যে কোনো উপাদানের সাথে রোগীর যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টস। মেডিসিনটি গ্রহণ করার ফলে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে, মাথা ব্যথা, তন্দ্রা বা ঘুম ঘুম ভাব, দুর্বলতা, মাথা ঘোরা, দ্রুত হার্টবিট, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা ইত্যাদি হতে পারে। মেডিসিনটির অন্যান্য মেডিসিনের সাথে কম্বিনেশন। মেডিসিনটি মেটফরমিনের সাথে কম্বিনেশন হিসেবে নিম্নোক্ত নামে পাওয়া যায়। মেডিসিনটির মধ্যে 2.5 মিলিগ্রাম থাকে লিনাগ্লিপটিন এবং 500, 850 এবং 1000 মিলিগ্রাম থাকে মেটফরমিন। এই কম্বিনেশন মেডিসিনটি দিনে 2 বার সেবন করতে হয়, কারণ লক্ষ্য করে দেখুন কম্বিনেশন মেডিসিনটিতে লিনাগ্লিপটিন আছে 2.5 মিলিগ্রাম, কিন্তু আগেই বলেছি লিনাগ্লিপটিন এর ডোজ হল 5 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। অপরপক্ষে মেটফরমিন 500 মিলিগ্রাম, 850 মিলিগ্রাম এবং 1000 মিলিগ্রাম দৈনিক 2 বার সেবন করতে হয়। তাই এই কম্বিনেশন মেডিসিনটি দিনে 2 বার সেবন করতে হবে। মেডিসিনটির দাম। সময়ের সাথে মেডিসিনটির দামের পরিবর্তন হতে পারে, তাই মেডিসিনটির দাম ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।